আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে থ্রি ফেজ লাইন ইন্টিগ্রেটর কীভাবে কানেকশন করতে হয় সেটা অবশ্যই সকলেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন X1 রয়েছে, যেটা আমরা এখানে ফেজ তারটি কানেকশন করব। দেখেন আমরা এখানে একটা ফেজ কানেকশন করে দিলাম। আমরা এখন একটা ইওলোর যে 1 নম্বর টার্মিনাল রয়েছে সেখানেও একটা ফেজ কানেকশন করে দেব, এবং রেড যেটা রয়েছে সেটারও যে 1 নম্বর টার্মিনাল রয়েছে আমরা সেখানে একটি লাল তার লাগিয়ে দেব, অর্থাৎ ফেজ তারটি। তো এখানে দেখেন 3টা ফেজ আমরা এখানে লাগিয়ে দিয়েছি, রেড, ইয়েলো, ব্লু, 3টার জন্য 3টা এখানে লাগিয়ে দিয়েছি। এখন আমরা নিউট্রাল কানেকশন করব। তো আসলে নিউট্রাল আমরা চাইলে এখানে সবগুলোতে নিউট্রাল কানেকশন করতে পারি, এবং যদি আমরা এখানে স্টার কানেকশন করে দেই তাহলে এখানে আমাদের নিউট্রাল কানেকশন করতে হবে না, সেখানে অটোমেটিক নিউট্রাল কানেকশন হয়ে যাবে, অর্থাৎ নিউট্রাল উৎপন্ন হয়ে যাবে। তো আমরা এখানে নিউট্রাল কানেকশন না করে 3টাকে স্টার কানেকশন করে দেব। তো ভিউয়ার্স দেখেন এখানে দেখেন 3টাতে আমরা একটি করে টার্মিনাল কালো তার লাগিয়ে দিয়েছি এবং একটি করে লাল তার লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা সিরিয়াল অনুযায়ী আমরা 3টা ফেজের সঙ্গে লাগিয়ে দেব সার্কিট ব্রেকারের। তাহলে আমরা 3টা ফেজেরই ফেজ আছে কিনা সেটার উপস্থিতি নির্ণয় করতে পারবো। তো পাশে ব্লুটি লাগিয়ে দিলাম, এখন আমরা ইয়েলোটা লাগিয়ে দেব। এবং এখানে রেডটা লাগিয়ে দিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমি কিভাবে কানেকশন করি আশা করি সকলে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো আমার এখানে এখন ভোল্টেজ রয়েছে, 3 ফেজ লাইন ইন করা রয়েছে, জাস্ট সার্কিট ব্রেকারটি এখানে অফ করা রয়েছে। এখন এটাকে আমি অন করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু 3টে রেড, ইয়েলো, ব্লু অর্থাৎ 3টে ফেজই রয়েছে, এবং এইখানেও টেস্টার জ্বলছে, এখানেও জ্বলছে, এখানেও জ্বলছে। যদি কোনো কারণে আমার এই ইন্ডিকেটরটা একটু কম জ্বলেছে, তো এটা একটু কম জ্বলেছে, যদি অফ করে দিই দেখেন বোঝা যাবে হালকা কমে যাবে, আবার যদি দেই তাহলে বোঝা যাবে দেখেন জ্বলে, বাট একটু কম জ্বলেছে। তো এটাই লাইটের হয়তো একটু প্রবলেম রয়েছে, যার কারণে এটা একটু কম জ্বলেছে। তো ভিউয়ার্স, আশা করি কিভাবে এটা কানেকশন করেছি এবং এটা প্যানেল বোর্ডে কিভাবে কানেকশন করবেন সেটাও সকলে হয়তো বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসলামের ভিডিওর সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।